আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কচুর রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি কচুগুলো নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব 5 মিনিট। আর এখানে আমি কচু রান্না করার জন্য কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, টমেটো নিয়েছি। এই তো আমার কচুগুলো আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়ে পানি সরিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি কচু রান্না করতেছি, জানি না কেমন হবে। আচ্ছা, এর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে কিছু লবণ দিয়ে দিছি, 1 চামচ, স্বাদ মতো লবণ। আপনারাও দিয়ে দিবেন আপনাদের মতো করে। তার মধ্যে আমি আদা রসুন বাটাগুলা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর একটু পানি দিয়ে এর মধ্যে আবার কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছগুলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়, কেমন হয় জানাবেন রান্না করে। এই তো আমার চিংড়ি মাছগুলা একদম কষানো হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি কচুটা দিয়ে দিব। এখন কচুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে কিছুক্ষণ কষাতে দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা আমি দিয়েছি কারণ যাতে কচুটায় গলা না ধরে। অল্প একটু পানি দিয়ে আমি কচুগুলা আবার কষিয়ে নেব মশলার সাথে ভালো করে। পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ, টমেটোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্না হতে দিয়ে দিব। আমি একটু পর পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখেন আমার ফাইনাল লুকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। একটুও গলা ধরে নাই কারণ আমি গরম পানি দিয়েছিলাম ঝোলটাতে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।